আজকে সকালটা শুরু করলাম নিজের হাতে তৈরি করা ১ কাপ গরুর দুধের চা দিয়ে। এরপরে প্রতিদিনকার মতো নিজের যে কাজগুলো সে কাজগুলো করা স্টার্ট করলাম। কবুতরের ঘর থেকে কবুতরগুলো ছাড়া, কবুতরের আধার দেওয়া। এরপরে আমার যে বাড়ির সামনে যে ফুল গাছ ছিল ২ টি, সেখানে নতুন করে আরেকটি ফুল গাছ রোপণ করেছিলাম। সেই গাছটা দেখলাম। গত অনেক দিন আগে প্রায় বছরখানেক আগে একটি লাল জবা ফুলের কাটিং এখানে রোপণ করেছিলাম। সেই কাটিংয়ে আজ হঠাৎ সকালবেলা দেখলাম সুন্দর একটি ফুল ফুটে আছে। এরপরে ধরেন আমার যে ছাগলগুলো আছে, এখানে ছাগলগুলোর জন্য খাবার তৈরি করা। বৃষ্টির দিনে গাছ লতাপাতা কাটাও অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। ছাগল পালন করতে সবচেয়ে কষ্টকর বিষয় হলো বর্ষাকাল। এক্ষেত্রে পানিতে বিল অঞ্চল, বাগান সবগুলো যখন ডুবে যায় তখন গাছ লতাপাতা কাটা এগুলো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আমার একদিকে উপকার হচ্ছে বলতে আমি আমার ছাগলকে এই টাইমে যে খড়, শুকনো খড়, তার সাথে গমের ভুসি, ভুট্টার ভুসি, এই নানান ধরনের এইগুলা মিশ্রণ করে আমি আমার ছাগলকে সকাল এবং দুপুর বেলা খেতে দিই। রাতের বেলা শুধু এখানে গাছপালা থেকে কিছু কাঁঠাল গাছের ডালপালা কিংবা কলা গাছের যে পাতা বা ধরেন সামান্য কিছু খড় বিচুলি এগুলো দিয়ে থাকি রাত্রের বেলাতে। এইটাই আমার দিনের কাজগুলো। এই কাজগুলো সেরে আমি আবার যখন রওনা দিই তখন আমার ফার্মেসি ৯টা থেকে আমার নিজের যে ব্যবসা বাণিজ্য ফার্মেসিতে এই পথ দিয়ে লোক কাদামুক্ত রাস্তাগুলো দিয়ে আবার আমি আমার এই সেখানে। এরপর দোকানে আসার পরে আমার দ্বিতীয় যে কাজগুলো হচ্ছে আমার এখানে আমার বাজিঘর পাখি আছে। এই বাজিঘর পাখিতে আদার দিতে হয়, পানি দেখতে হয়। ৫টি ডিম পেড়েছিল এখানে বাজিঘর পাখিটি। ৩টি ডিম পাখি নিজে নষ্ট করে খেয়ে ফেলে। ২টি ডিম নিয়ে এখন বসে আছে। তারপরে পাশে আছে আমার আরেকটি অ্যাকুরিয়াম। এখানে আমার কিছু ব্ল্যাক মলি, হোয়াইট মলি না মাছ আছে এগুলা। তো এই মাছগুলো তো বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলো আছে ছোটো ছোটো দেখে কয়েকটি বাচ্চা দিয়েছিল, ওই বাচ্চাগুলো এখনও দেখা যাচ্ছে এখানে। তো ইনশাল্লাহ এভাবেই আমার প্রতিদিনকার কাজগুলো হয়। এরপরে এখানে ফার্মেসিতে বসি, ১২টা পর্যন্ত ফার্মেসিতে থাকি। তারপরে আমার আবার নিজের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেই কাজগুলোর জন্য আবার বের হয়ে চলে যাই। এভাবে প্রতিদিনের মতো কাজগুলো করে থাকি।